ইয়াজুজ মাজুজ যেদিকে আসবে সেদিকে ধুলুসাৎ করে ফেলবে, একেবারে ফল ফসলাদি না, একেবারে মানুষ থেকে শুরু করে যা আছে সব খেয়ে ফেলবে, এমনকি সমুদ্রের পানিগুলো খেয়ে ফেলবে। এই যে আপনারা দেখতেছেন এই যে সমুদ্র, এই সমুদ্র আর সমুদ্র থাকবে না, সমুদ্রের পানি সব খেয়ে ফেলবে, জমিনটা ফেটে যাবে ইয়াজুজ মাজুজ পানিগুলো খাওয়ার পর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে অজস্র অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাওলানা আবু বকর জামে মসজিদের পবিত্র জুমার নামাজ পড়ার জন্য সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই বজ্রকণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত আমার মুসল্লিবৃন্দ, আপনারা গতকালকে সংক্ষিপ্ত পরিসরে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে এসেছিলেন। আমি সেখানে সংক্ষিপ্ত পরিসরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি থেকে একদম বিলাদাত পর্যন্ত আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করেছি। আসলে জুমার বয়ান আর ওয়াজের বয়ানে একটু পার্থক্য আছে, কারণ ওয়াজের বয়ানটা আমরা এক এক জায়গায় যাই, মানুষের রুচির আলোকে, এলাকার আলোকে ওয়াজটা করতে হয়। তো যাই হোক, আমি সংক্ষেপে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন নিয়ে আলোচনা করেছি। গত রাত্রে আপনারা যারা ছিলেন তারা হয়তো শুনেছেন। আল্লাহর হাবিব পৃথিবীতে আসবেন, এটা যুগের পর যুগ, প্রত্যেক শতাব্দীতে এটা ধারাবাহিক সমস্ত নবীদের যুগে আলোচনা ছিল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা ঘটনার দ্বারা আমি আপনাদেরকে এটা বুঝাইতে চাই। এই ঘটনাটা বুঝলে আপনারা বিষয়টা বুঝবেন। আমার হাতে একটা কিতাব দেখতে পাচ্ছেন, এই কিতাবটির নাম হচ্ছে আল খাসায়েসুল কুবরা। লিখেছেন নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী। তিনি এমন মকবুল লোক ছিলেন, তিনি এমন গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন, যিনি সরাসরি আমার নবীকে ৭৫ বার দেখার সৌভাগ্য অর্জন করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। জন্মগ্রহণ করছে ৮৪৯ সালে, আরবি ৮৪৯ জন্ম, ৯১১ তো ইন্তেকাল। কিন্তু ৮৪৯ মানে নবীর ৮৩৯ বছর পর তার জন্ম। কিন্তু নবীকে এমন খুশি করার মতো খুশি করেছেন যে আল্লাহ হাবিব তার সাথে জাগ্রত অবস্থায় দিদার দিয়েছেন ৭৫ বার। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি এমন বেলায়াপ্ত লোক ছিলেন, এত বড় আল্লাহর ওলি ছিলেন যে ওনার বাড়ি ছিল মিশর। মিশর থেকে মক্কা শরীফ হলো ১০০০ কিলোমিটার চেয়ে বেশি দূর। তিনি মিশর থেকে চক্ষু বন্ধ করতেন, আসরের নামাজের পড়ার জন্য রওনা দিতেন, চক্ষু বন্ধ করে কদম বাড়াতেন, ১২ থেকে ১৩ কদমে মক্কা শরীফে মিশর থেকে তিনি পৌঁছে যেতেন। ১০০০ কিলোমিটার তিনি ১০-১২ কদমে চলে যেতেন। এত বড় আল্লাহ ওলি ছিলেন। তো এজন্য ইমাম সুয়ুতীর এই বেলায়েত, উনি যে এত বড় মাকামের ওলি, এটা যখন মানুষের মাঝে ছড়িয়ে গেল, তখন মানুষ ওনার ঘরের মধ্যে জাম করা শুরু করলো, মানে ওনার থেকে একটু দোয়া করার জন্য। উনি ছিলেন একজন মুহাদ্দিস। তিনি দেখতেছেন লেখালেখির জগতে ওনার বেশি প্রয়োজন, কারণ উনি ভালো লিখতে জানেন। অনেক বড় মুহাক্কিক আলেম থাকে, কিন্তু তারা লিখতে জানেন না, কারণ লেখা এটা আরেকটা আলাদা প্রতিভা। তো উনি চিন্তা করলেন, আমি মুহাদ্দিস পেশার চাইতে এখন আমি যদি লিখি, নবীর হাদিসের ব্যাখ্যা, বিভিন্ন জটিল জটিল বিষয় আমি লিখি, জাতি আরো বেশি উপকার লাভ করবে। তো ইমাম সুয়ুতী শিক্ষকতার পেশাটা বাদ দিলেন, তিনি আরেকটা পেশা জানতেন, সেটা হলো হেকিম। এখন না যে আপনার এলোপ্যাথি ডাক্তার দেখেন, তখন তো আগে হেকিমরা চিকিৎসা করতেন।
হেকিমি চিকিৎসা, উনি চিকিৎসার উপরে এত বড় মোটা বইও লিখেছে। হেকিমি চিকিৎসা জানতেন। তিনি 4 ঘন্টা মানুষকে রোগী দেখতেন, আর বাকি টাইমে মাঝে মাঝে মানুষ বিরক্ত করলে নৌকা নিতেন, নৌকার উপরে কাগজ আর কলম নিতেন, নদীতে চলে যেতেন, নদীতে গিয়ে একা একা মানুষ যেন ডিস্টার্ব না করে সেখানে গিয়ে কিতাব লিখতেন। একটু জোরে বলেন না। সেই ইমাম জালালউদ্দিন সুয়ুতী এই কিতাবের 251 পৃষ্ঠায় একটা ঘটনা তুলে ধরেছে। ঘটনাটা আমি কোন এক জমায় বলেছি কিনা আমার মনে নাই, অনেক লম্বা ঘটনা। তারপরে মিলাদুন নবীর মাস হিসাবে বলছি, আমার মনে নাই বলছি কিনা, আমার মনে হয় না বলছি। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ঘটনাটা বর্ণনা করেছে। এটা হলো একটা জিনের ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার আল্লাহর হাবিব আমাকে নিয়ে চললেন। কোথায়? পাহাড়ে। জোরে বলেন না কোথায়? একটা আওয়াজ দেন। বলেন কোথায় নিয়ে গেলেন? পাহাড়ে। তো হযরত ওমর চিন্তা করলে, নবী যদি ইসলামের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, তাহলে কোন মানুষের বাড়িতে যাবে? তো নবী আমাকে পাহাড়ে কেন নিয়ে যাচ্ছে? পাহাড়ে যাওয়ার কি কারণ? বলেন আমার নবী এমন কিছু জানে যেটা হযরত ওমর জানে। চলে গেলেন পাহাড়ে। হযরত ওমর বলে যে আমি আল্লাহর হাবিবের সাথে পাহাড়ে গেলাম। তারপরে কি হলো? বাইনা নাহনু কুউদুন, কুউদ মানে হলো বসা, কুউদুন মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা জাবালিন, একটা পাহাড়ে আমি আর আল্লাহর হাবিব বসা। মিন জাবালি, সেই জাবালটার পাহাড়টার নাম হচ্ছে তিহামা। তিহামা একটা পাহাড় আরবে। সেই তিহামা পাহাড়ের মধ্যে আমি আর নবী বসা। হযরত ওমর বলে আমি আর আল্লাহর হাবিব পাহাড়ের উপরে বসা। হঠাৎ করে দেখলাম ইজ আকবালা শাইখুন, একজন বৃদ্ধ লোক হঠাৎ করে দেখলাম আমাদের বরাবর আমাদের দিকে আসতেছে। বিয়াদিহি আসা, তার হাতে একটা লাঠি। ধরে বলেন তার হাতে একটা কি? আসা মানে লাঠি। তার হাতে একটা লাঠি। বৃদ্ধ মানুষ একটা লাঠির উপরে ভর দিয়ে ভাবে আসতেছে। অন্য রাওয়ায়াতে এসেছে এই লোকটার হাইট উচ্চতা ছিল 120 হাত। একটু জোরে বলেন না। কয় হাত লম্বা? 120 হাত। কারণ সে তো মানুষ নয়, জিন। সে লাঠির উপরে ভর দিয়ে আসতেছে আমার আর নবীর দিকে। আমি এই এত বড় লম্বা ব্যক্তির সাথে পারি আর না পারি, নবীকে তো নিরাপত্তা দিতে হবে। আমি এভাবে দাঁড়ালাম সামনে গিয়ে, তুমি কেন এখানে এসেছো? তুমি নবীর কাছে কেন যাচ্ছ? আমার নবী বললেন, ওমর তুমি সরে যাও। এই ব্যক্তিকে কি উদ্দেশ্যে এসেছে, এই ব্যক্তি আমার কাছে, এটা আমি জানি। একটু জোরে না হলে আমার নবী জমিন থাকতে পাহাড়ে কেন যাবে? গভীর মনোযোগ। ফাসাল্লামা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই জিনটা আমার নবীকে সালাম দিলেন। ফারাদ্দা আলাইহিস সালাম, আমার নবী তার সালামের জবাব দিলেন। সে বলতে লাগলো সুম্মা ক্বালা, সে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ, আমি হচ্ছি একজন জিন। বলেন আমি একজন কি? জিন। আমি মানুষ নই, আমি একজন জিন। আমার নবী বললেন মানান্তা, তো জিন তুমি, তোমার নাম কি? তোমার নাম কি? কলা, ওই জিনটা বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হচ্ছে হামা। জোরে বলেন নাম কি? হামা। হামা, আমার নাম হচ্ছে হামা, আর আমার বাবার নাম হচ্ছে হাইম, দাদার নাম হচ্ছে লাকিস, আর দাদার বাবার নাম হচ্ছে মিস্টার ইবলিস। আমি হচ্ছি ইবলিস, শয়তানের বংশধর। ইবলিসের এক ছেলের নাম হলো লাকিস, আমি লাকিসের নাতি। মানে কি? ইবলিসের নাতির ঘরে ছেলেকে আমরা চট্টগ্রামের ভাষায় কি বলি? পতি। নাতির ঘরে পতি, মানে ইবলিসের নাতির ঘরে পতি। আল্লাহর হাবিব অবাক হয়ে গেলেন। আল্লাহর হাবিব বললেন, তুমি তো ইবলিসের বংশধর, তো ইবলিসের বংশধরের কাজ হলো আমার বিরোধিতা করা। তো তুমি তো একজন ইবলিসের বংশধর, তো তুমি আমার কাছে কেন এসেছো? আমাকে তুমি কেন সালাম দিচ্ছ? আমাকে তুমি কিভাবে চিনো?
আর আমার প্রতি তোমার এই ভক্তি শ্রদ্ধা কিভাবে আসলো? সবার আগে বলো, তুমি যদি ইবলিসের নাতির ঘরে ছেলে হও, ইবলিস ছাড়া আর ইবলিসের নাতির ঘরে নাতিপুতিরা কেউ বেঁচে নাই, তুমি এত লম্বা হায়াত কিভাবে পাইলা? তোমার বয়স কত? আগে এটা বলো। কয়লা তখন সে বলতে লাগলো, কয়লা কত আফনাইতু দুনিয়া উমরাহা ইল্লা কলিলান লায়ালি, গোটা দুনিয়াটার যত বয়স কয়েকটা কিছু রাত ছাড়া আমার তত বয়স। দুনিয়াটার যত বয়স আমার এত লম্বা হায়াত, কিছু দিন কিছু রাত আমি পাই নাই, এছাড়া পুরা পৃথিবীর হায়াত ইয়া রাসূলুল্লাহ এখন পর্যন্ত পৃথিবীর যত বয়স চলে কিছু দিন আর রাত ছাড়া পুরা পৃথিবীর হায়াত আমি পেয়েছি। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এই লম্বা হায়াত পাওয়ার রহস্য কি তুমি একটু খুলে বলো, আর আমাকে বা কিভাবে চিনলে এটা তুমি খুলে বলো। ওই হামাজিন বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন আমি ইবলিসের বংশধর, আমাদের কাজ হলো মুসলমানকে মানুষকে ধোঁকা দেওয়া। আমিও ছিলাম ইবলিসের বংশধর হিসাবে একজন ইবলিসের অনুসারী, আমি শয়তানি কাজ করতাম, আমাকে দিয়ে আমার পূর্বপুরুষ ইবলিস আমাকে দিয়ে খারাপ কাজ করাতো। সর্বপ্রথম আমাকে দিয়ে জীবনে খারাপ যেই কাজটা করায় সেটা হচ্ছে আদমের দুই ছেলে হাবিল আর কাবিলের মধ্যে সংঘর্ষ লাগানোর দায়িত্বটা আমাকে দেওয়া হয়। ইবলিস বলে, এ হামা তোরে দায়িত্ব দিলাম, তুই হযরতে আদমের দুই সন্তান হাবিল কাবিল দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাই দিবি, ঝগড়া লাগাইতে লাগাইতে একেবারে শেষ পর্যায়ে নিয়ে যাবি। আপনারা জানেন আদম আলাইহিস সালামের এক ছেলের নাম ছিল হাবিল, আর এক ছেলের নাম ছিল কাবিল। কাবিল ছিল খারাপ, হাবিল ছিল ভালো। জোরে বলেন, কাবিল ছিল খারাপ আর হাবিল ছিল ভালো। এখন আমি গতকাল মিলাদুন নবীর মাহফিলে বলেছিলাম আদম আলাইহিস সালামের 40 জোড় একটা সন্তান জন্মগ্রহণ করেছে। একটা মানে শীশ আলাইহিস সালাম একা জন্মগ্রহণ করেছেন, আর বাকি 40 জোড়। এখন আদম আলাইহিস সালামের সিস্টেম হলো যে একজন করে সন্তান জন্মগ্রহণ করত বিবি হাওয়ার গর্ভে, একজন মেয়ে একজন ছেলে যমজ জন্মগ্রহণ করত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কোনো ব্যতিক্রম হতো না, একজন মেয়ে একজন ছেলে। আজকে আপনি পৃথিবীতে যত মেয়ে বাচ্চা জমজ হয় আপনি বলতে পারবেন না একটা ছেলে একটা মেয়ে হয়, কিন্তু আমার আল্লাহ বিবি হাওয়ার ভাগ্যে এমন ভাবে আল্লাহ তাকে সন্তান দিয়েছে, কখনো ত্রুটি হয় নাই। একটা ছেলে একটা মেয়ে জন্মগ্রহণ করত, একটা ছেলে একটা মেয়ে একসাথে জন্মগ্রহণ করত। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আগের তরফের ছেলে আগে যে আসতো সেই ছেলে পরে যে আসবে তার সেই মেয়ের সাথে বিবাহ হতো, এভাবে রদ বদল হতো। এখন হাবিলের ভাগে পড়ছে সুন্দরী মেয়ে, আর কাবিল যে খারাপ তার ভাগে পড়ছে কালা মেয়ে। কালো মেয়ে, এই বেচারা হলো গাদ্দার। এই বেচারা বলে, না আমি কালো মেয়ে বিয়ে করব না। তো কোন মেয়ে বিয়ে করবা? আমার সাথে যে জন্মগ্রহণ করছে আমি তাকে বিবাহ করব। কিন্তু আদম আলাইহিস সালামের শরীয়ত হচ্ছে একসাথে যেই ভাই বোন মানে যারা জন্মগ্রহণ করছে তাদের বিবাহ করা যাবে না। এটা হচ্ছে তখনের শরীয়ত। এখন সে বলে শরীয়ত মানে না, আমি কালো মেয়ে বিবাহ করব না, কালো মেয়ে বিবাহ করব না। এখন এই একটা নারী গঠিত কারণে সর্বপ্রথম পৃথিবীতে যে খুন খারাপি হয় এটা একজন নারীর কারণে। জোরে বলেন, কিসের কারণে? নারী গঠিত কারণে, যদিও মেয়ের কোনো দোষ নাই। আমার বাবারা ভাইয়েরা, এই হামা বলে আমি কাবিলের কলবের মধ্যে কুমন্ত্রণা দিয়ে দিলাম, ভাইকে ভাইয়ের প্রতি রাগ উঠাই দিলাম, আপন ভাইকে মেরে ফেললো। সূরা বাকারাতে আমার আল্লাহ ঘটনা তুলে ধরেছেন। মারার পরে হাবিলকে হত্যা করার পরে ইমাম জাহাবি কিতাবুল কাবায়েরের মধ্যে লিখে, একটা মানুষ যখন আরেকটা মানুষকে হত্যা করে তার কলব থেকে ঈমানটা বেরিয়ে যায়। ঈমানটা বেরিয়ে যাওয়ার কারণে একটা মানুষের তখন হিতাহিত জ্ঞান থাকে না। মানুষ যখন একটা মানুষকে হত্যা করে তার ব্রেইনে তার স্মৃতিশক্তিতে তখন হিতাহিত জ্ঞান থাকে না। এখন কাবিল হাবিলকে হত্যা করার পর তার মাথার কোনো বুদ্ধি নেই।
এখন একটা এই হামা বলে তখন একটা কাকের উপরে আমি সাওয়ার হলাম। কাক ছিলেন আপনারা? চট্টগ্রাম কি বলে? কাউয়া? আচ্ছা যাই, যেটাই কাক দিয়ে এই হামা আপন ভাইকে বুঝাচ্ছে, এক ভাই আরেক ভাইরে মারলো, এখন লাশ কোথায় রাখবে, কি করবে, তার মাথায় বুদ্ধি নেই। এখন এই হামা তখন শয়তান ছিল, তখন সে কি করলো, একটা কাক এর সুরত ধরে একটা কাক আরেকটা কাককে মারছে, মেরে ঠোঁট দিয়ে গর্ত করেছে, গর্ত করে এই গর্তের ভিতরে কাকটাকে রেখে মাটি টেনে সমান করে দিয়েছে। এখন ওই হাবিল চিন্তা করতেছে, দেখছো আমি এত নরপশু হয়ে গেছে, আপন ভাইরে মেরে ফেলেছি, আপন ভাইরে মাইরা কি করতে হবে এই বুদ্ধিটাও আমার নাই, কাক আমারে কাউয়া আমারে বুদ্ধি দিতেছে, গর্ত করে আপন ভাইকে গর্তের মধ্যে লুকায়া সে পালায়ন করেছে। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। সে ছিল একজন ন্যায়পরায়ণ আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে খুব আমলি একজন মানুষ ছিলেন হাবিল। এবার আসেন, হাবিলকে যখন হত্যা করা হলো, এই হামাজিন অনুতপ্ত হলো, ভাই ভাইকে মেরে ফেলেছে, কত নির্মম, এটা পৃথিবীর ইতিহাসে প্রথম হত্যা। এই হামাজিন আফসোস করতে লাগলো, বলতে লাগলো, আমি জিনদের মধ্য থেকে হলেও, আমি শয়তানের বংশধর হলেও আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ। জোরে বলেন, আমাদের সৃষ্টিকর্তা কে? আমার তো আল্লাহ বানিয়েছে, আল্লাহর কাছে তো আমার ফেরত যেতে হবে। আমি কামটা করলাম কি, এক বাইরে দিয়ে আরেক বাইরে মেরে ফেললাম। তখন হযরতে হামাজিন চিন্তা করলো, আমার তওবা করা দরকার, আল্লাহর কাছে ফিরে যাওয়া দরকার। আস্তে আস্তে জমানা চলে আসলো নূহ আলাইহিস সালামের জমানা। হযরতে নূহ আলাইহিস সালামের জমানায় আমি চলে গেলাম, নূহ আলাইহিস সালামের কাছে আমি যেতে লাগলাম। আল্লাহর নবী নূহকে বললাম, আমি একজন জিন, আমি ইবলিসের বংশধর। ও আল্লাহর নবী নূহ, আমি একটা বড় মারাত্মক পাপ করে ফেলেছি, এক ভাইকে দিয়ে আরেক ভাইকে কুমন্ত্রণা দিয়ে হত্যা করে ফেলেছি। ও আল্লাহর নবী নূহ, আপনি আল্লাহর কাছে দুইটা হাত উঠান, আল্লাহকে বলেন আমি তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসতে চাই, আল্লাহ কি আমার তওবা কবুল করবে কিনা? আল্লাহ যদি আমার তওবা কবুল করে, আমি আর শয়তানি লাইনে থাকতে চাই না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ নূহ আলাইহিস সালামকে নোটিশ দিলেন, ও আমার নবী নূহ, একেবারে মৃত্যুর ডোগায়, মানুষের যখন নাকের ডোগায় রুটা চলে আসে, আমি আল্লাহ তখন পর্যন্ত তওবার দরজা খুলে রেখেছি। আমার আল্লাহ যখন নোটিশ দিলেন, তখন নূহ আলাইহিস সালাম ওই হামাজিনকে বলতে লাগলে, কুম, দাঁড়াও, তুমি দাঁড়াও। দাঁড়াও, ফাতাওয়াজ্জা, ওযু করো। দাঁড়াও আর ওযু করো। কারণ একটা মানুষ মুশরিক থেকে, মুশরিকরা হলো অপবিত্র, কারণ আমার আল্লাহ সূরা তাওবায় বলেছেন, ইন্নামা মুশরিকুনা নাজাসুন, নিশ্চয়ই মুশরিকরা হচ্ছে নাপাক। একটা অমুসলিম যখন মুসলমান হতে হয়, সে পবিত্র হতে হয়, ওযু গোসল করতে হয়। তো আল্লাহর নবী নূহ বলে, দাঁড়াও, আগে ওযু করে আসো। ওযু করে আসার পরে বললেন, তুমি তওবা করো আর আল্লাহর দরবারে দুইটা সিজদা দিয়ে আল্লাহর কাছে মাফ চাও। ওয়াসজুদ লিল্লাহি সাজদাতাইন, তুমি দুইটা সিজদা করো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তখন সে দুইটা সিজদা দিল। দ্বিতীয় সিজদাটা অনেক লম্বা হলো, মাথা নিচু করে সিজদায় পড়ে আছে, মাথা উঠায় না। আমার আল্লাহ আরশে আজিমের রব বিকট এক আওয়াজে ডাক দিলেন, ফানাদানি, তাকে বিকট একটা আওয়াজে ডাক দিলেন, ইরফা, তুমি তোমার মাথা উঠাও, রাসাকা, তোমার মাথা উঠাও, আমি আল্লাহ তোমার তওবা কবুল করেছি। আমরাও তওবা করি, কিন্তু আমাদের জন্য উপর থেকে আওয়াজ আসে না, নোটিশ আসে না। এই হামাজিন যখন সিজদায় পড়ে কাঁদতে লাগলো, আমার আল্লাহ বলে, ইরফা, তুমি মাথা উঠাও, রাসাকা, তোমার মাথা উত্তোলন করো, আমি আল্লাহ তোমার তওবা কবুল করেছি। এই হামাজিন তখন নূহ আলাইহিস হয়ে গেল, নূহ আলাইহিস সালামের উম্মত হয়ে গেল, নূহ নবীর বিভিন্ন খেদমত করতে লাগলো। নূহ আলাইহিস সালাম প্লাবনের সময় একটা নৌকা বানালেন। আপনারা জানেন, নৌকা বানাইছে প্রথমে ছোট। নূহ আলাইহিস সালাম নৌকা বানালেন ছোট। আমার আল্লাহ জিবরাইলকে দিয়ে বললেন, আল্লাহর নবী
আল্লাহর নবী নূহকে গিয়ে বলো, সেই যে নৌকা বানিয়েছে এগুলো অতল এই পানির দেশে, নৌকা পানির বাড়িতে ডুবে যাবে। আল্লাহর নবী নূহকে বলো আরো বিশাল বড় নৌকা বানাতে। আল্লাহর নবী নূহ বলে, আল্লাহ এর চেয়ে বড় বিশাল বড় নৌকা আমরা কেমনে বানাবো? এত বড় বড় কাঠ কিভাবে সংগ্রহ করব? এত বড় বড় মোটা গাছ আমরা কোথায় পাবো? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর নবী নূহ, আপনার একজন উম্মত আছে অনেক শক্তিশালী, তার নাম হলো হামা, তাকে ব্যবহার করেন। একটু জোরে বলেন। যাই হোক, নূহ আলাইহিস সালামের যখন ইন্তেকালের সময় চলে আসলো, কারণ নবীরা জানে তারা কখন মারা যাবে। নূহ আলাইহিস সালামের যখন ইন্তেকালের সময় এসে গেল, নূহ আলাইহিস সালামের তার আওলাদকে ডাকতে লাগলেন, তার সমস্ত উম্মতকে ডাকতে লাগলেন, এ আমার উম্মতেরা আসো, আমি নূহ আর তোমাদের মাঝে বেঁচে থাকবো না। আগামীকাল আমার হায়াতের শেষ দিন, আগামীকাল আমি ইন্তেকাল করব। হে আমার অনুসারীরা, আমার আওলাদরা আসো, তোমাদের কার জন্য কি দোয়া করতে হবে আমার কাছে দোয়া চাও। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কার কি চাওয়া আছে কও, শেষ চাওয়া চাই না, কারণ আমি কালকে যাবো কবর দেশে, যা চাওয়ার আছে চাও, তোমাদের জন্য আল্লাহর দরবারে আমি দোয়া করে দিব। সবার জন্য দোয়া করলেন, বাকি আছে একজন। জোরে বলেন, বাকি আছে কয়জন? একজন, সে হলো জিন হামা। হামাকে ডাকলেন, হামাকে ডাকার পরে বললেন, হামা সবার জন্যই তো আমি দোয়া করলাম, তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো, নৌকা প্রস্তুতির জন্য তুমি আমাকে অনেক সহযোগিতা করেছো, এ হামা তোমার জন্য আমি কি দোয়া করব তুমি আমাকে বলো। হামা বলতে লাগলো, ও আল্লাহর রাসূল, সর্বপ্রথম পৃথিবীর রাসূল ছিলেন হযরত নূহ আলাইহিস সালাম। ও আল্লাহর রাসূল, আল্লাহর সর্বপ্রথম রাসূল, আমি আপনাকে কি বলবো? আপনি তো আমার প্রয়োজনটা জানেন, আমি তো আর মানুষ নয়, মানুষের মতো নই, আমি যেহেতু জিন, আপনি আমার জন্য এমন একটা দোয়া করেন যেটা আমার জন্য অনেক কল্যাণকর, অধিক মর্যাদাবান হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি কিছু বলবো না, সবাই তো চাইয়া নিচ্ছে আপনার কাছে দোয়া, আমি আপনার কাছে কিছু বলবো না, আপনি আমার জন্য যেটা পারফেক্ট ভালো মনে করেন, মঙ্গলময় হবে, এমন একটা দোয়া করে দেন। একটু জোরে বলেন। হযরতে আল্লাহর নবী নূহ এভাবে দুইটা হাত উত্তোলন করলেন। আল্লাহর নবী নূহ ওই জিন হামার জন্য দোয়া করতে লাগলেন, আল্লাহ, ও আমার আল্লাহ, হামা আমার উপরে ছেড়ে দিয়েছে, হামার জন্য আমি কি দোয়া করব? আল্লাহ, আমি হামার জন্য একটা দোয়া তোমার দরবারে আমি ভিক্ষা করছি। আল্লাহ, আল্লাহ, আমি চাই হামার হায়াত তুমি লম্বা করে দাও, হামার হায়াতটা তুমি এত 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 লম্বা বানায় দাও, আমি নূহ আলাইহিস সালামের সালাম যেন আখিরি নবীর কদম মোবারকে সরাসরি পৌঁছে দিতে পারে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ, আমার হায়াতটা এত লম্বা করে দাও, এত হাজার হাজার বছর বানায় দাও, আমার হায়াত যেন এত দীর্ঘ হয়, হামা যেন আখিরি নবীকে দেখার সৌভাগ্য অর্জন করতে পারে। আর আমি নবী নূহ আল্লাহর হাবিবকে কত ভালোবাসতাম, আমার এই স্মরণ, আমার এই তাজকিরা, আমি নবীকে, আখিরি নবীকে এত ভালোবাসি, এটা যেন আমার সালাম সহ আল্লাহর হাবিবের কাছে হামা পৌঁছাইতে পারে, তার হায়াতটা লম্বা করে দাও। এই দোয়া পড়ার পর হামা কাঁদতে লাগলো, হামা কাঁদতেছে, ফাবাকা, হামা কাঁদা শুরু করলো। হামা বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, ও আল্লাহর রাসূল, সর্বপ্রথম রাসূল, আল্লাহর রাসূল, আল্লাহর নবী, আপনি এটা কি দোয়া করলেন? এত লম্বা হায়াত পাওয়া কি আমার দ্বারা সম্ভব? আখিরি নবী আসবে কিয়ামতের কাছাকাছি সময়, এত লম্বা হায়াত আমি কেমনে পাবো? আপনি এটা কি দোয়া করলেন? এটা কি বাস্তব হতে পারে? হামা যখন এই কথা বলল, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বলতে লাগলো, ও হামা, আমি দোয়া করেছি, আমি দোয়া করেছি, অলরেডি আমার কাছে নোটিশ এসে গিয়েছে, আমার আল্লাহ আমার এই দোয়া মঞ্জুর করে ফেলেছে। কারণ আমার আল্লাহ মঞ্জুর করেছে মানে তুমি নিশ্চিত থাকো এই দোয়া বিফলে যাবে না, আল্লাহ তোমার হায়াতকে দীর্ঘ বানিয়ে দিবেন, এটা আমার আল্লাহর সাথে আমার চুক্তি হয়ে গিয়েছে। একটু জোরে বলুন। হামা বলে, নূহ আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেল। নূহ আলাইহিস সালামের ইন্তেকালের পর, ওনার ওফাতের পর
আস্তে আস্তে আমি ইদ্রিস নবীর সোহবত নিলাম। ইদ্রিস নবী হচ্ছে পৃথিবীতে এই যে আমরা লিখি, বই পুস্তকে লিখি, পরীক্ষা দিয়ে লেখা শিখেছি, এই সর্বপ্রথম লেখার জনক, লেখা যে আবিষ্কার করেছে তিনি হচ্ছে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হামাজিন বলতে লাগলো। আস্তে আস্তে আমি অনেক নবী পাড়ি দিলাম, আসলাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, ওনার অনেক খেদমত করলাম। আসলাম হযরত ইব্রাহিমের ছেলে ইসমাইলের খেদমত করলাম, ইসহাক নবীর খেদমত করলাম, ইয়াকুব নবীর খেদমত করলাম, ইউসুফ নবীর খেদমত করলাম, অনেক নবীর খেদমত করলাম। করতে 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 আস্তে আস্তে ওয়া ইন্নী লাকিতু মুসা ইবনা ইমরান, আমার সাথে আস্তে 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 এমন জামানায় আসলাম আমার সাথে মুসা নবীর সাক্ষাৎ হয়ে গেল। মুসা নবীর সাথে সাক্ষাৎ হওয়ার পর মুসা নবীকে আমি সবকিছু খুলে বললাম। মুসা নবী ফাআল্লামানি, আমাকে শিক্ষা দিলেন মিনাত তাওরাত। মুসা আলাইহিস সালাম সবাইকে এক পাশে রেখে আমাকে আলাদা রেখে বসায়া বসায়া আমি হামাজিনকে মুসা নবী তাওরাত শিক্ষা দিয়েছে। এবার আস্তে আস্তে মুসা নবীর জামানা শেষ হয়ে গেল। তারপরে আস্তে আস্তে ওয়া ইন্নী লাকিতু ঈসা, আস্তে আস্তে একেবারে নবীর আপনার কাছাকাছি চলে আসলাম। ও আল্লাহর হাবিব, ঘটনা তো নবীকে শোনাচ্ছে, ও আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন। আস্তে 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 আমি ঈসা নবীর জামানায় চলে আসলাম। ঈসা আলাইহিস সালামের কাছে যখন আসলাম, ঈসা আলাইহিস সালাম খেদমত করতে লাগলাম। ঈসা আলাইহিস সালাম যখন আকাশে উঠে যাবেন, কারণ ঈসা আলাইহিস সালামকে জিবরাইল আকাশে তুলে নিয়েছেন। জোরে বলেন কোথায়? আরো জোরে বলেন কোথায়? কিন্তু খ্রিস্টানদের আকীদা ঈসা আলাইহিস সালামকে এভাবে এই যে দেখেন ক্রুশবিদ্ধ করে ওনাকে হত্যা করা হয়েছে। কিন্তু আমাদের মুসলমানদের দাবি, কোরআনের দাবি, ঈসা আলাইহিস সালাম এখনো জীবিত। জোরে বলেন ঈসা আলাইহিস সালাম এখনো জীবিত। কারণ যাকে খ্রিস্টানরা দেখায় ক্রুশবিদ্ধ, তিনি অরিজিনালি ঈসা আলাইহিস সালাম নন। তিনি কে? ঈসা আলাইহিস সালামের 11 জন সাহাবী ছিল, মানে ওনার খাদেম ছিল। কয়জন? একটু জোরে বলেন না, কয়জন? 11 জন খাদেম যখন ঘরের মধ্যে এই ঘরটাকে ইহুদিরা গ্রাও করে ফেলেছে, এখন ঈসা আলাইহিস সালামকে হত্যা করবে। এখন ঈসা আলাইহিস সালামকে গ্রাও যখন করে ফেললেন, এখন এখান থেকে বাঁচার কোনো উপায় নেই, কারণ কত গ্রাও করে ফেলেছে। ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে সংবাদ পাঠালেন, ও আমার নবী ঈসা, তোমার এই 11 জন অনুসারী থেকে এমন একজনকে বাছাই করো যে তোমার জন্য স্বেচ্ছায় জীবন দিতে প্রস্তুত। তোমাদের কেউ আসো, আমি ঈসার জন্য জীবন দিতে পারবে? একজন, আমি আসি, আপনার জন্য আমি জীবন দিতে রাজি, আপনি বলেন আপনার জন্য কি করতে হবে। তখন আল্লাহর নবী ঈসা বললেন, কয় তুমি এই ঘর থেকে বের হতে হবে। তুমি যখন এই ঘর থেকে বের হবে, আমি ঈসার যে আকৃতি, আমার আল্লাহ আমার মতো হুবহু তোমাকে আকৃতি দান করবে, আমার মতো তোমাকে হুবহু সুরত দান করবে। আর তোমাকে যদি এই ইহুদিরা হত্যা করে তুমি ধৈর্য ধারণ করো, আখিরাতে আমি তোমার জন্য শাফাত করব, জান্নাতে তুমি খুব আমার কাছাকাছি থাকবে। একটু জোরে বলেন। এখন ঈসা আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালাম আকাশে নিয়ে গেলেন, আর ঘর থেকে বের হলো কে? ওই যে ঈসা আলাইহিস সালামের যিনি সাহাবী খাদেম, সে যখন ঘর থেকে বের হলো, ঈসা আলাইহিস সালামের চুলগুলো যেমন ছিল, নাকটা যেমন ছিল, আকার আকৃতি যেমন ছিল, ঘর থেকে বের হলো, দেখে হুবহু ঈসা আলাইহিস সালামের মতো মানুষ। ইহুদিরা মনে করলে আরে এই তো মসিহ, এই তো ঈসা, তারা তাকে ধরে তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছে। এখন খ্রিস্টানরা আর ইহুদিরা মনে করে তারা অরিজিনালি ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছে। আসলে নয়, অরিজিনাল ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নিয়েছেন জিবরাইল। জোরে বলেন কে? জিবরাইল। এখানে হলো খ্রিস্টানদের সাথে আমাদের পার্থক্য। যাই হোক, এবার আসেন যেই কথা বলতেছিলাম, ঈসা আলাইহিস সালামকে যখন আকাশে উঠিয়ে নিয়ে যাবেন, আমি আমাকে 1,24,000 নবীদের কয়েকজন সারা সবাই আমার জন্য দোয়া করেছে। ঈসা নবীকে যখন জিবরাইল উঠাই নিয়ে যায় আকাশে, তখন আমি ওনার পাঞ্জাবি টেনে ধরলাম। ঈসা আলাইহিস সালাম, আপনি তো চলে যাচ্ছেন,
আপনার সাথে আমার জীবনে আর দেখা নাও হতে পারে, সব নবী তো ইন্তেকালের আগে আমি আমার জন্য কিছু না কিছু দোয়া করে গেছে, তা আপনি তো এখন আকাশে চলে যাচ্ছেন, আবার ওই কিয়ামতের আগে আসবেন, ওই সময় আমি বেঁচে নাও থাকতে পারি, এখন আপনি আমার জন্য দোয়া করে যান। তখন ঈসা আলাইহিস সালাম বলে, আমি কি দোয়া করব? তোমার জন্য নূহ আলাইহিস সালাম যেই দোয়া করেছে আমি সেই দোয়াই করতেছি। নূহ আলাইহিস সালাম দোয়া করেছে আখিরি নবীর সাথে তোমার দেখা হবে, এই দোয়াই আমার দোয়া। তবে তোমার কাছে সব নবীরা যেমন দায়িত্ব দিয়েছে, আমিও আমার দায়িত্ব তোমাকে দিতে চাই। কি দায়িত্ব বলে? তখন বলতে লাগলো, তখন তিনি বলতে লাগলেন, আমি তোমার কাছে দায়িত্ব দিচ্ছি, তোমার সাথে যখন আখিরি নবীর দেখা হবে, মিন্নিস সালাম, আমি ঈসার সালাম তার কাছে পৌঁছায় দিব এবং তাকে বলবে, আমি আমার জামানায় আমার উম্মতের কাছে আখিরি নবীর আলোচনা করেছিলাম, তিনি যে পৃথিবীতে আসবেন এটা আমি বলেছিলাম এবং তার নাম আহমদ হবে, এটাও আমি আমার উম্মতকে বলেছিলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এ হামা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাহাড়ের উপরে বসা আল্লাহর হাবিব পাহাড়ের উপরে আল্লাহর হাবিবকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ঈসা থেকে নূহ পর্যন্ত প্রায় 1,24,000 আম্বিয়া কেরাম আমাকে বড় দায়িত্ব দিয়ে আমার দায়িত্বের ভার অনেক বোঝা হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1,24,000 নবীদের সালাম আপনার কদমে বর্ষিত হোক। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 1,24,000 নবী আমাকে দায়িত্ব দিয়েছে, আপনার সাথে যখন আমার সরাসরি মুলাকাত হবে আমি যেন তাদের সালাম আপনার কদমে পৌঁছায়া দেই। একটু জোরে বলেন। দেখেন তখন কি হলো, ফাবাকা, তখন আমার নবী খুশিতে কাঁদতে লাগলেন। জোরে বলেন, কি করতে লাগলেন? মানুষ মাঝে মাঝে খুশিতেও কাঁদে, বলেন কাঁদে কি কাঁদে না? খুশিতেও কাঁদে, আনন্দে কাঁদে মানুষ, দুঃখ বেদনায় কাঁদে, নাটকের জন্য কাঁদে, এটাকে বলে মায়া কান্না। আবার মানুষ দুঃখ বেদনায় কাঁদে, আনন্দে কাঁদে, খুশিতে কাঁদে, কষ্টে কাঁদে, আল্লাহর ভয়ে কাঁদে। 4 রকমের কান্না আমরা সমাজে দেখি। আল্লাহর হাবিব ফাবাকা, 1,24,000 নবীদের থেকে আমার আল্লাহ অঙ্গীকার নিয়েছেন। কোথায়? রূহের জগতে। নবীরা, সূরা আল ইমরান আয়াত নম্বর 81, আমার হাবিব যখন পৃথিবীতে আসবে, আমার হাবিবকে মুসাদ্দিকুন, সত্যায়ন করবে, সাহায্য করবে, তাজিম করবে, এবং আমার হাবিবকে যদি তোমাদের কারো নবুয়তের জামানায় পাঠায়, তোমাদের নবুয়ত বাদ হয়ে যাবে, আমার নবীর প্রতি ঈমান আনবে, তোমাদের উম্মতকেও আমার হাবিবের উপরে কালেমা পড়াবে। একটু জোরে বলেন না। এজন্য ঈসা আলাইহিস সালাম তিনি একজন নবী। বলেন ঈসা আলাইহিস সালাম একজন কি নবী হওয়ার পরেও তিনি তার শরীয়ত মানতে পারলেন না। কেন? কারণ আল্লাহর ওয়াদা সব নবীদের থেকে ওয়াদা নিয়েছেন, আমার নবুয়তির, আমার হাবিবের নবুয়তি জমানায় তোমাদের শরীয়ত টিকবে। জোরে বলেন টিকবে। একবার সুনানে দারিমিতে হাদিসে এসেছে, মিশকাতে এসেছে, একবার হযরত ওমর তাওরাত পড়তেছে, তাওরাত পড়া দেখে আল্লাহ হাবিব রেগে গেলেন। তো তাওরাত পড়লে রাখবেন কেন? হযরত ওমর এই কারণে রেগে গেলেন, দুইটা কারণ। আল্লাহ হাবিব এই কারণে রাখলেন যে তাওরাতটা বিকৃত হয়ে গেছে, 1 নাম্বার। 2 নাম্বার, তাওরাতের শরীয়ত এখন চলবে না, কারণ আমার নবীর শরীয়ত যেখানে চলে এসেছে আর তাওরাত জাবুর ইনজিলের শরীয়ত আর এখন নাই। এজন্য বলছে ওমর, এই মুহূর্তে যদি ওমর হযরতে মূসা যদি জীবিত থাকতো, এই মুহূর্তে আল্লাহর নবী মূসা যদি জীবিত থাকতো, তিনি তার তাওরাতের শরীয়ত বাদ দিয়ে আমি নবীর উপর ঈমান আনা তার জন্য ফরজ হতো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইরা, ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবেন, তিনিও আমার নবীর শরীয়ত, আমার নবী যেভাবে রুকু করত, সিজদা করত, যেভাবে নামাজ আদায় করত, আমরা যেভাবে তারাবি নামাজ আদায় করি, আমরা যেভাবে নামাজ আদায় করি, তিনিও আমাদের মতোই ইবাদত বন্দেগী করবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
উনি নতুন শরীয়ত নিয়ে আসবেন, অথচ তিনি একজন নবী এবং রাসূল, এবং ওনার উপরে আসমানি 4খানা বড় কিতাবের একটা ওনার উপর নাজিল হয়েছে, কিন্তু উনি ওনার ইনজিলের উপরে আমল করতে পারবে না, কারণ এটা আমার আল্লাহর ঘোষণা। আমার হাবিব তোমাদের কোন নবীদের জামানায় এসে গেলেও তোমাদের সব শরীয়তের আইন বাদ, তোমাদের নবুয়তের চাকরিও বাদ, তোমাদের চাকরি হবে আমার নবীর অনুগত্য করা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন কি যখন ইয়াজুজ মাজুজ আসবে, আমি একবার জুমায় আলোচনা করেছিলাম, ইয়াজুজ মাজুজ যাদের 60 হাত লম্বা জিহ্বাটা শুধু থাকবে 60 হাত লম্বা, জিহ্বাটা থাকবে 60 হাত লম্বা, জমিনের মধ্যে যেভাবে ঘোড়ার লেজ, যেভাবে ঘোড়ার লেজ তো জমিনে লাগে না, অনেক আরো উপরে থাকে, জিহ্বাটা জমিনের সাথে লেগে থাকবে। ইয়াজুজ মাজুজ যখন আসবে, ইয়াজুজ মাজুজ যখন আসবে, আমার আল্লাহ ঈসা আলাইহিস সালামকে বলবে আপনি পাহাড়ে চলে যান। ঈসা আলাইহিস সালাম পাহাড়ে চলে যাবেন উম্মতকে নিয়ে, কোন উম্মত? যারা খাঁটি উম্মত তাদেরকে, এবং ঘোষণা দিবে তোমরা গুহার মধ্যে যে যেখানে পারো আশ্রয় নাও, লুকিয়ে থাকো, কারণ ইয়াজুজ মাজুজ যেদিকে আসবে সেদিকে ধুলুসাৎ করে ফেলবে, একেবারে ফল ফসলাদি না, একেবারে মানুষ থেকে শুরু করে যা আছে সব খেয়ে ফেলবে, এমনকি সমুদ্রের পানিগুলো খেয়ে ফেলবে। এই যে আপনারা দেখতেছেন এই যে সমুদ্র, এই সমুদ্র আর সমুদ্র থাকবে না, সমুদ্রের পানি সব খেয়ে ফেলবে, জমিনটা ফেটে যাবে ইয়াজুজ মাজুজ পানিগুলো খাওয়ার পর। এখন ঈসা আলাইহিস সালাম যখন পাহাড়ের উপরে আশ্রয় নেবেন, তখন উম্মতে মুহাম্মাদি আমরা ঈসা নবীকে বলতে থাকবো, ও আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, আপনি আল্লাহর দরবারে দোয়া করেন এই জালেম প্রকৃতির ইয়াজুজ মাজুজ থেকে আল্লাহ যেন হেফাজত করে। ঈসা আলাইহিস সালামকে যখন বলা হবে, ঈসা আলাইহিস সালাম দুইটা হাত উত্তোলন করবে, তাফসীরে দুররে মানসুরে এসেছে, দুইটা হাত উত্তোলন করে বলবে, আল্লাহ তোমার হাবিবের উম্মতরা আমাকে বলেছে আমি যেন তোমার কাছে দোয়া করি, তোমার হাবিবের উসিলায় তোমার হাবিবের উম্মতকে তুমি হেফাজত করো। ঈসা আলাইহিস সালাম আমার নবীর উসিলা দিয়ে, রেফারেন্স দিয়ে দোয়া করবে, তখন আমার আল্লাহ একটা রূপ দান করবেন, এই ইয়াজুজ মাজুজের এই ঘাড়ের মধ্যে এক প্রকার গোটা সৃষ্টি হবে, গোটার মতো ফোড়ার মতো সৃষ্টি হবে, এগুলো ফোড়া থেকে পছন্দ ধরে যাবে, এক জায়গার পছন্দ থেকে সারা শরীর পছন্দ ধরে যাবে, এটা হবে সোয়াসের রোগ, একজন থেকে আরেকজনের শরীরে যাবে, একজন থেকে আরেকজনের শরীরে দ্রুত গতিতে ছড়াতে থাকবে, সব ইয়াজুজ মাজুজ মরে পৃথিবী দখল করে ফেলবে, পৃথিবীতে একটা পা ফেলাবেন পুরো জায়গা নাই, সারা পৃথিবীতে শুধু ইয়াজুজ মাজুজের প্রাণী পড়ে থাকবে। এখন এদের ফসা দুর্গন্ধে গোটা পৃথিবীর একেবারে আলো বাতাস পর্যন্ত দুর্গন্ধ হয়ে যাবে। এখন ঈসা আলাইহিস সালাম আবার হাত উঠাবেন, বলবেন, আল্লাহ ও আল্লাহ তোমার হাবিবের উসিলা দিয়ে দোয়া করেছি, ইয়াজুজ মাজুজকে তুমি ধ্বংস করে দিয়েছো, ও আল্লাহ এখন এই ইয়াজুজ মাজুজের লাশ পৃথিবীটা দখল করে আছে, এত লাশ আমরা টেনে সরানো আমাদের দ্বারা সম্ভব না, ও মাওলা তুমি যেই পন্থায়, তুমি যেভাবে কুদরতি ভাবে এদেরকে তুমি মৃত্যু ঘটিয়েছো, সেভাবে দুনিয়া থেকে এদেরকে পরিষ্কার করার ব্যবস্থা করে দাও। একটু জোরে বলেন না। তখন ঈসা আলাইহিস সালাম দোয়া করার পর আমার আল্লাহ কিছু পাখি পাঠাবে, বলেন কি পাঠাবে? পাখি, বড় বড় পাখি, এরা করবে কি এদের লাশগুলো টেনে টেনে সমুদ্রে নিয়ে যাবে, দূরে নিয়ে যাবে, মানুষদের থেকে দূরে নিয়ে যাবে। আমার আল্লাহ তখন একটা রহমতের বৃষ্টি দিবে, এই রহমতের বৃষ্টির মাধ্যমে সব ইয়াজুজ মাজুজের পচা গলা যা আছে সব পরিষ্কার করে আবার পৃথিবীকে পরিশুদ্ধ করে দিবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো যেই কথা বলতেছিলাম, তো ঈসা আলাইহিস সালাম কে হামা ধরলেন, আপনি আমার জন্য কিছু করেন, নসিহত করেন, কোন দোয়া করে যান। আল্লাহর হাবিব, আল্লাহর নবী নূজা দোয়া করেছে, আমি তাই করি। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের সাথে দেখা হলে আমি ঈসার সালাম পৌঁছাই দিবা, ওনার সাথে তো আমার সরাসরি কখন সাক্ষাৎ হয় ঠিক নাই, তুমি আমার সালাম হামা পৌঁছে দিবে। আল্লাহর হাবিব ফাবাকা, আনন্দে কেঁদে দিলেন। আল্লাহর নবী কাদার পরে ওই হামাজিন বলতে লাগলো, ক্বালা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব আপনি কি আমার সাথে ওই আচরণ করবেন না? কোন আচরণের কথা তুমি বলছো হামা? যেটা হযরতে মূসা নবী করেছে, হযরতে দাউদ আলাইহিস সালাম করেছে, হযরতে ঈসা আলাইহিস সালাম করেছে, তাদের উপরে যে 3টা আসমানি কিতাব নাজিল হয়েছে, তারা আমাকে বসে বসে এটা পড়ে পড়ে তারা আমাকে মুখস্থ করিয়েছে, শিক্ষা দিয়েছে। একটু জোরে বলেন, আপনি কি কোরআন থেকে আমার কিছু শিক্ষা দিবেন না?
মা ফাআলা মূসা, মূসা আলাইহিস সালাম যেটা আমাকে করেছে আমার সাথে আপনি এটা করবেন না। তখন আমার নবী কি করলেন? আমার নবী বললেন তোমার কি ওযু আছে? বলে আছে। তাহলে কালেমা পড়ো। কালেমা পড়ার পরে আমার নবী কি করলেন? ইন্নাহু আল্লামানি মিনাত তাওরাত, মূসা নবী আমাকে যেভাবে তাওরাত শিক্ষা দিয়েছে সেভাবে আমারে কোরআন শিক্ষা দেন। বর্ণনাকারী বলে হযরত ওমর বলে ফাআল্লামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব ওই হামাজিনকে সূরা ওয়াকিয়া শিক্ষা দিলেন, সূরা মুরসালাত শিক্ষা দিলেন, সূরা আবাসা শিক্ষা দিলেন, সূরা শাম শিক্ষা দিলেন, সূরা ফালাক, সূরা নাস শিক্ষা দিলেন, সূরা ইখলাস, এই সূরাগুলো তাকে শিক্ষা দিলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর বলে এরপর থেকে আমরা হামার সাথে আমার জীবনে আর দেখা হয় নাই, আমার খুব ইচ্ছা ছিল এই বেচারার সাথে আরেকবার দেখা করা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই ঘটনা থেকে আমরা একটা জিনিস বুঝলাম। কি বুঝলাম? যে প্রত্যেক নবী তাদের জামানায় তাদের উম্মতের কাছে আমার নবী যে আসবে, আমার নবীর আগমনের দাওয়াত তাদের জামানায় তাদের উম্মতের কাছে তারা আলোচনা করেছে। তাহলে আমার নবীর আলোচনা যদি প্রত্যেক নবী তাদের জামানায় করতে পারে, তাহলে আমরা নবীর আগমনের আলোচনা করতে কোনো অসুবিধা আছে? জোরে বলেন আছে? আর আমার নবী নিজেই তো করেছে, না করলে ঘটনাগুলো কোথায় থেকে আমরা পাইলাম? আল্লাহর হাবিব বলেছে আমি যখন পৃথিবীতে আসি আমার মা দেখেছে, আমার মায়ের থেকে একটা নূর বের হয়েছে। গোটা 1000 কিলোমিটার, মক্কা থেকে সিরিয়া হলো 1000 কিলোমিটার, 1000 কিলোমিটার হলো সিরিয়া। আমার মা আমার নূরের মাধ্যমে সিরিয়ার রাজপ্রাসাদ গুলো পর্যন্ত দেখতে পেয়েছিল। আর একটু জোরে বলেন না। আমি যখন পৃথিবীতে আসি তখন আমার আল্লাহ সিরিয়ার মধ্যে একটা ভূমিকম্প দেয়, আমরা মনে করি রাজপ্রাসাদ কেঁপে উঠেছিল। এটা ভুল ওয়াজ। তো শুদ্ধ কি? ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলে আমার আল্লাহ সিরিয়ায় তখন ভূমিকম্প দিয়েছিল। ভূমিকম্পের কারণে সিরিয়াবাসী বুঝে গিয়েছে যে আল্লাহর হাবিব আখিরি নবী আসার কথা, এটা চলে এসেছে। কারণ ভূমিকম্পের পরে ইহুদি নাসারারা তারা তাওরাত কিতাব গবেষণা করে দেখেছে আখিরি নবী আসার আগমনের রাত হলো গতকাল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো যেই কথা বলতেছিলাম, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনকে আমরা বরণ করে নেই, আনন্দ উদযাপন করি, খুশি উদযাপন করি, তবে শরীয়তের পন্থা দোল তবলা নিয়ে, নারী নিয়ে, বাঁশি নিয়ে, গান বাদ্যের মাধ্যমে আমরা মিলাদুন নবীর পক্ষে নই। কথা বলেন কারণ ঠিক কিনা? ঈদে মিলাদুন নবী পালন হবে, নবীর নাচ পরিবেশন হবে, কোরআন তেলাওয়াত হবে, নবীর শানে নাতে মুস্তাফা বলা হবে, নবীর আগমনের আলোচনা করা হবে। এভাবেই তো আমরা ঈদে মিলাদুন নবী করি। শেষ মেশ আমরা মানুষকে মেহমানদারির চেষ্টা করি। কারণ আমার নবী বলেছে, মানুষকে খাবার খাওয়ানোর ব্যাপারে আমার নবীকে জিজ্ঞাসা করা হলো আইয়ু ইসলামি খায়রুন, ইসলামে কোন কাজটা উত্তম? আমার নবী বলে চিনো না চিনো, মুসলমান দেখলেই সালাম দিবা। 2 নম্বরে কি? 2 নম্বর হচ্ছে কলা তুতউমুত তুআম, মানুষকে খাওয়াও। এই 2টা কাজ ইসলামের নফল কাজের মধ্যে সর্বোত্তম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মানুষকে খাবার খাওয়ানো, মানুষকে খাবার খাওয়ানো এটা অনেক বড় নিয়ামতের কাজ। ইবনে মাজাহ শরীফে হাদিসে এসেছে আখিরাতে হাসরের ময়দানে কোন ব্যক্তির জন্য কোনো উপায় না থাকে, তার পক্ষে কোনো আলেম শাফাত করে না, কোনো ভাই করে না, মেয়ে করে না, ছেলে করে না, বউ করে না, একটা আমল কাউকে দেয় না। তখন ওই লোকটা খুঁজবে আমি কোন আলেম ওলামা, কোন ইমানদার ব্যক্তিকে পানি কখনো দিয়েছি কিনা, অথবা কোনো একজন ইমানদার ব্যক্তিকে আমি 1 গ্লাস পানিও খাওয়াইছি কিনা, এটা অনুসরণ করার চেষ্টা করবে, অনুসন্ধান করবে। তখন অনুসন্ধান করে লোক বের করবে, বলবে হে আল্লাহওয়ালা, তুমি তো জান্নাতে চলে যাচ্ছ, আমি তোমাকে 2 বার শরবত খাওয়াইছিলাম, এটাকে তোমার মনে আছে? আমি এটা খোটা দেওয়ার জন্য বলছি না, আমি ও নিরুপায় হয়ে বলছি, মুসিবতে পড়ে গেছি, আমি জাহান্নামে যেতে হবে। তখন ইমানদার ব্যক্তি আল্লাহর কাছে আবেদন করবে, আল্লাহ এই লোক একবার আমার 2 বার ওযুর পানি ব্যবস্থা করেছে, একবার তার বাড়ির পাশ দিয়ে নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছিল, আমাকে ওযুর পানি ব্যবস্থা করে নামাজের মুসল্লা দিয়ে আমাকে মেহমানদারি করে 1 ওয়াক্ত নামাজ পড়ার জন্য তার বাড়িতে সুযোগ দিয়েছে, আল্লাহ আমি তাকে ছাড়া জান্নাতে যাব না। একটু জোরে বলেন না। এজন্য কোন উসিলায় আল্লাহ কাকে জান্নাতে নিবে বলার কোনো উপায় নাই।
এমনও মুসিল আছে শুধু আল্লাহর রহমতকে বিশ্বাস করত। জোরে বলেন আল্লাহর কি বিশ্বাস? রহমত। রহমতকে বিশ্বাস করে এক জাহান্নামে অসংখ্য জাহান্নামী জান্নাতে যাবে। আমার আল্লাহ কিছু লোককে জাহান্নামের ফয়সালা দিবেন, বলে তোমরা জাহান্নামে যাও। তখন তারা কি করবে জানেন? জাহান্নাম মনে করেন সামনে, আস্তে আস্তে পিছনে যাবে। আল্লাহর কুদরতি চেহারার দিকে তাকাবে। আরে ফেরেশতারা কিন্তু টানতেছে, হ্যান্ডকাপ পরা ফেরেশতারা টানতেছে, কিন্তু সে সামনের দিকে তাকাচ্ছে না, তাকাচ্ছে আল্লাহর কুদরতি চেহারার দিকে। আল্লাহর যদি একটু মায়া লাগে, একটু যদি দয়া হয়, তাহলে তা আল্লাহর দয়া হলে আল্লাহ যদি এই ব্যক্তির জাহান্নামী থেকে জান্নাতি করে, কোন ব্যক্তির কথা বলার সুযোগ নাই। কথা বলেন না কেন? ঠিক কি না? হা করে এভাবে তাকায় আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা থামো, তাকে নিয়ে আসো। এই তুমি জাহান্নামে যাবে, কিন্তু আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? ওই বান্দা বলবে, আল্লাহ তোমার হাবিব বলেছে আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। তুমি কোরআনে বলেছো আমার রহমত থেকে বান্দা নৈরাশ হইও না। আমি তোমার রহমতের আশায় আছি। তোমার হাবিব পৃথিবীতে বলেছে 70 ভাগ মায়া মমতার মধ্যে 69 ভাগ মায়া তুমি তোমার কাছে রেখেছো, আর 1 ভাগ মায়া দিয়ে পৃথিবীটা পরিচালিত করেছো। ও মাওলা, ও মাওলা, আমি সেই মায়া মমতা রহমতের আশায় তোমার দিকে তাকায় আছি। একবার যদি আমার প্রতি মায়া লেগে যায়, তাহলে তো আমার ভিসা জাহান্নাম থেকে জান্নাতি হয়ে যাব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবেন, এ ফেরেশতারা তাকে জান্নাতি ঢুকায় দাও, কারণ সে আমার রহমতের আশায় এখনো আছে। একটু জোরে বলেন। তাহলে কোন ওসিলায় সে জান্নাতে যাবে, জান্নাতে যাবে বলার কোনো সুযোগ আছে? আমার নবী বলেছে এমন আছে একটা মানুষ খেজুর সদকা করেও জান্নাতে যাবে, শুধু একটা খেজুর খাওয়ায়। সহিহ মুসলিমের হাদিস। এজন্য আমার নবী বলেছে একটা খেজুর সদকা করে হলো নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। এজন্য দান সদকার গুরুত্ব অত্যাধিক বেশি। আপনারা চেষ্টা করবেন এই মসজিদে গরিব ধনী বড় লোক ছোট লোক সবাই এই মসজিদে নামাজ পড়ে। আপনি চেষ্টা করবেন, কোন একটা মুসিবতে পড়ে গেছেন, আল্লাহ আমি মসজিদে 2000 টাকা দিব, আল্লাহ আমার বিপদটা দূর করে দাও। এই মসজিদ আল্লাহর ঘর। ইব্রাহিম আলাইহিস সালামের কঙ্কর এই ঘরে পড়েছে। আমি এর আগে একবার ওয়াজে বলেছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের কঙ্কর কাবাঘর নির্মাণের পরে ছোট ছোট কঙ্কর ছিল। এই কঙ্কর গুলো উঁচু একটা পাথরের উপরে পড়ে, পাথরের উপরে দাঁড়ায় ইব্রাহিম আলাইহিস সালাম, আমার আল্লাহ বলেছেন ইব্রাহিম এই পাথরগুলো জোরে নিক্ষেপ করো। পাথরগুলো জোরে নিক্ষেপ করতে দেরি অদৃশ্য হয়ে গেল। আল্লাহর খলিল ইব্রাহিম বলে, আল্লাহ এই পাথরগুলো যে আমি জোরে ভাবে ঢিল মারলাম, কোথায় গেল পাথরগুলো? আমার আল্লাহ বলে, ইব্রাহিম এই পাথরের কণাগুলো যত জায়গায় গিয়ে পৃথিবীর আনাচে কানাচে পড়েছে, সেটা জাপান হোক, সেটা পৃথিবীর সর্বশেষ অস্তমিত জায়গা মরক্কো হোক, প্রত্যেক জায়গায় যেই জায়গায় পাথর পড়েছে সেই জায়গায় একটা করে এই মসজিদ বাইতুল্লাহর শাখা হিসাবে একটা মসজিদ নির্মাণ হবে। একটু জোরে বলেন। এই মসজিদ ইব্রাহিম আলাইহিস সালামের কঙ্করের ফোঁটা এই জায়গায় পড়েছে, এইজন্য মসজিদ হয়েছে। আপনারা চেষ্টা করবেন দান সদকা করার জন্য। মুখলেস দিলে মসজিদে দান করার চেষ্টা করবেন। আপনার পরিবারের চলতে যেমন টাকা লাগে, মসজিদেরও ব্যয় আছে। কথা কন, ব্যয় আছে না নাই? আছে, মসজিদেরও ব্যয় আছে। এজন্য অনুরোধ করছি বিশেষভাবে আপনারা মসজিদে আপনার ওই আগের দিনের 5 টাকা না করে বলে যায়, 5 টাকা দিয়ে এখন কিছু চলে না। ভিক্ষুকরাও বলে 10 টাকা দেওয়া যায় না, 5 টাকা সেরকম। হ্যাঁ, আগের যুগ চলে গেছে। অন্তত আপনারা অন্তত 20-50 টাকা, নিম্নে 50 টাকা 100 টাকা চেষ্টা করেন সপ্তাহে দেওয়ার জন্য। মসজিদে 200-300 টাকা দিয়ে কি কবি হবেন না? রিজিকের মালিক কে? কোন জায়গা কোন খাত থেকে আল্লাহ রিজিক বের করে দিবেন আপনি কল্পনাও করতে পারেন। ওই জায়গা থেকে আপনার পকেটে টাকা আসবে। আল্লাহ চাইলে ওই জায়গা থেকে আপনার কাছে টাকা এনে দিতে পারে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ হাবিবের প্রতি আমাদের মহব্বত বৃদ্ধি করুন। সবাই বলেন আমিন। আপনারা একটি ঘোষণা দিচ্ছি, আপনারা জানেন ভারতে নবীর শানে বেয়াদবি করা হয়েছে। নবীকে দুশ্চরিত্র, নবীর দিকে আঙ্গুল তুলে কিছু নাস্তিক, কিছু বেদী, কিছু মুশরিক মালাউন আমার নবীর চরিত্র নিয়ে আমার নবীকে ব্যঙ্গ করে কথা বলেছে। মুম্বাই দেখেন, মুম্বাই জ্বলে উঠেছে। মুম্বাই সারা বিশ্বকে দেখিয়েছে, মুম্বাইয়ের মুসলমান সারা বিশ্বকে দেখিয়েছে যে মুসলমানরা এখনো নবীর উম্মতের এখনো মরে নাই, বেঁচে আছে। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা?
আজকে আমরাও আমার নবীর সুমহান চরিত্র নিয়ে মা আয়েশা সিদ্দিকা বলে আমার নবীর চরিত্র কেমন? আমার নবী জীবনে কোনো মহিলা হাতে পর্যন্ত স্পর্শ করে নাই। আমার নবীর চরিত্র হচ্ছে এমন সুমহান চরিত্রের অধিকারী ছিলেন আমার নবী। আমার নবীর চরিত্রকে নিয়ে যদি কেউ কোনো কথা বলে আমরা কখনোই তাদেরকে ছাড় দিব? বলেন আমার নবীর দুশমনদেরকে কখনোই ছাড় দিব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।